সোমবার এসএসসির রায় বেরোনোর পর মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানি হয় নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তদের জামিন মামলার। শুনানিতে মুখ্য সচিবের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ। 2 বছর আগে তদন্তকারী সংস্থা মুখ্য সচিবের কাছ থেকে অনুমোদনপত্র চেয়েছে, কিন্তু তা জমা তো পড়েনি। এমনকি অনুমোদনপত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি মুখ্য সচিবের। যদিও শুনানিতে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, নির্বাচনের জন্য কমিশনের নিয়মাবলীর মধ্যে বিষয়টি পড়ে যাওয়ায় মুখ্য সচিব অনুমোদনপত্র তৈরি করতে পারেননি। ক্ষুব্ধ বিচারপতি বাগচি জানান, 1.5 মাস মুখ্য সচিবের একটা অনুমোদনপত্র তৈরি করার সময় হচ্ছে না। নির্বাচন কমিশনের নিশ্চয়ই নির্বাচনে নির্দিষ্ট ভূমিকা আছে, তবে আদালত তো নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কিছু করতে বলছে না। তাহলে সমস্যা কোথায়? বিচারপতির আরও মন্তব্য, রাজ্যের একজন উচ্চপদস্থ অফিসার এভাবে যুক্তি দেখিয়ে নিজের দায় এড়াচ্ছেন। আজ বলছেন নির্বাচন, কাল বলবেন অন্য কাজ আছে। ক্রিমিনাল কোর্টের এত সময় কোথায়? সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীও জানান, অনুমোদনপত্র পেলেই আমরা জিজ্ঞাসাবাদ করব। নিয়মের বন্ধনে আমাদের হাত পা বাঁধা। ট্রায়ালও চলছে স্লথ গতিতে। দীর্ঘ শুনানির পর বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, মুখ্য সচিবের হলফনামায় খুশি নয় কলকাতা হাইকোর্ট। মুখ্য সচিবকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে। আদালত 10 দিন সময় দিল। তারপরেও যদি মুখ্য সচিব অনুমোদনপত্র না জমা দেন, সেক্ষেত্রে রুল ইস্যুর হুঁশিয়ারিও দেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী 2রা মে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।